এই ব্যক্তিকে চিনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। হেফাজত থেকে যার বাসায় যাওয়ার কথা ছিল সে বাসায় না গিয়ে আন্দোলনে যোগ দেন। হ্যাঁ, আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কথা বলছি। যে ছেলের সাথে বাবা ঠিক মতো কথাও বলতেন না, এখন সেই ছেলে তার গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্জিস আলমের বিষয়ে এখনো অনেকেরই অজানা। আজকের ভিডিওতে তার পরিচয় তুলে ধরব। সার্জিস আলম বাংলাদেশের সবচেয়ে উত্তরের অঞ্চল পঞ্চগড়ের সন্তান। শৈশব অনেকটা সেখানেই কেটেছে। ছোটবেলা থেকে ব্যক্তিত্ব, আদর্শ, নীতি তার কাছে বেশি গুরুত্ব ছিল। তিনি একজন প্রতিভাবান ব্যক্তিত্ব লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে অবদান রাখেন। সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখেন 2017 সালে। হেফাজত থেকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ থাকায় তার বাবা তার সাথে রাগ করে কথা বলতেন না। ফলে ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। সবার সাথে মিলেমিশে থাকতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম থেকে তিনি বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার সাথে যুক্ত থাকেন। তিনি ঢাবির জুলজি ডিবেটিং ক্লাবের সাবেক সফল আহ্বায়ক হিসেবেও ছিলেন। এছাড়াও 21শে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির একজন বেতার্কিক, বিতর্কে সুনাম এবং খ্যাতি দুটোই পেয়েছেন। 2022 সালে তিনি রাজনীতি থেকে বেরিয়ে আসেন। তার পিছনে যুক্তিযুক্ত কারণও বটে ছিল। সভাপতি, সাধারণ সম্পাদকরা তাকে যে কাজ করতে বলল তার নীতি সম্বন্ধ না থাকায় তিনি রাজনীতি থেকে বেরিয়ে আসেন। খেলাধুলাতেও তার ব্যাপক আগ্রহ আছে।